মদ ফ্লেভারের কিটক্যাট, মদ ফ্লেভারের কিটক্যাট। এটা পুরো হচ্ছে মদের ভান্ডার, এখান থেকে সমস্ত বিদেশিরা এসে মদ নিয়ে যায়। জাপান হুইস্কি রয়েছে, এটার দাম 16,000 টাকা। পোকেমন সুটকেস। হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। গাইজ আমি হাসছি, আমার একটু একটু করে হাসি বেরিয়ে যাচ্ছে। এর কারণটা দাঁড়াও, একটু রাস্তার পাশে যাই। এর কারণটা হচ্ছে গাইজ, মানে আমি খুব এক্সাইটেড, কেননা বাড়ি যাচ্ছি আর মাত্র 4 দিন বাকি। 3 দিন আজকে ধরছি না, আজকে ধরবো না, 3 দিনই ধরছি, আর মাত্র 3 দিন বাকি। তো একটু কেনাকাটা করতে চলে এসেছি। অফিসের পর বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে ফ্রেশ হয়ে চাটা খেয়ে চলে এসেছি। একটু কেনাকাটা করবো এখন শিনজুকু থেকে, কিছু বাড়ির জন্যও নেবো। আর কি কিনবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাট কি কিনবো আমি নিজেও জানি না। ঘুরবো এখানে, প্রথমত তো চকলেট ফকলেট নেবোই, আর সাথে আমার কিছু পারফিউম টারফিউম নেওয়ার আছে, ভালো দামি পারফিউম, তো ওগুলো নেবো। তো এই যাই হোক, চলো। আর গাইজ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাকে অনেক সর্দি জমা আছে, তাই হয়তো ভিডিওর মাঝখানে করতে থাকবো, তাই তোমরা প্লিজ ওটাকে মাইন্ডে নিও না। তো গাইজ এটা হচ্ছে জারার স্টোর, দেখো ওয়াও দ্য পারফিউম, ও গন্ধ মারাত্মক। তো বেসিক্যালি গাইজ আমি পারফিউমটা নেবো হচ্ছে আমার বাড়ির জন্য, মায়ের জন্য একটা নেবো, আর দাদার জন্য একটা নেবো, এবং আমার জন্য একটা নেবো, কারণ আমার পারফিউমটা শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে জারার লেডি স্টোর, দেখো। আর গাইজ নিচে এইদিকে হচ্ছে জারার মেল স্টোর, চলো নিচের দিকে যাই। তো গাইজ এখানে যেটা আসলাম এটা হচ্ছে জারার মেল স্টোর, মানে জেন্টস স্টোর। এটা যারা জামা কাপড়গুলো ভালো লাগে না, তবে দেখো একটা জামা কাপড়ের রং নেই, একটা জামা কাপড়ের রং নেই, আমার ভালো লাগে না, আমার একটু রঙিন জামা কাপড় পরতে ভালো লাগে। আর আর এটা হচ্ছে জারার পারফিউমের সেন্টার, হ্যাঁ জারার পারফিউমের সেন্টার। তো গাইজ এই হচ্ছে জারার পারফিউমের সেক্টর, আর এখানে এরকম তোমার হচ্ছে গিয়ে জারার ইয়েগুলোতে এরকম কাগজ থাকে, কাগজের মধ্যে এরকম তোমাকে নিয়ে স্প্রে করে তারপর এটাকে এরকম গন্ধটা তুমি শুকিয়ে নিতে পারবে। ভালো না এটা, এটাও ভালো না। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে টোব্যাকো, ওটা হচ্ছে সবথেকে মারাত্মক। বাট তবু তার আগে দেখবো নতুন পারফিউম তো আসতে পারে, আমি যদি খোঁজ নিই। তো গাইজ বেসিক্যালি জারার স্টোরগুলোতে যেগুলো নতুন হয় সেগুলো এখানে রাখা যায়, বাট একটাও পছন্দ নয়। এটা যদি দেখি, এটা দেখতে ভালো মনে হচ্ছে, রেড এডিশন। চলো দেখি, না ভাল না, এটা তালের বড়ার মতন গন্ধ মনে হচ্ছে। জারার পারফিউম আমাদের থেকে কপি করেছে গাইজ, পুরো ইন্ডিয়ানের, আমাদের বাঙালি তালের বড়ার, পুরো তালের বড়ার গন্ধ। এটা দরকার নেই। আমি নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে, আমি যে টোব্যাকোটা ইউজ করি এটা মারাত্মক, মানে লাইক কি বলবো, এটা হচ্ছে পুরো একদম স্ট্রং আলফা মেল গন্ধ, আমার এটা সবথেকে বেশি পছন্দ। তবু আরেকবার এটা চেক করে নিই। তো গাইজ এটা আমি আমার দাদার জন্য নিলাম। তো এটা টোব্যাকো কালেকশন, এটা মারাত্মক গন্ধ, এটা দাদার জন্য নিচ্ছি। তো গাইজ জারার এই রিচ টোব্যাকো, এটা দুটো নিলাম, একটা দাদার জন্য, একটা আমার জন্য নিলাম। তো চলো গাইজ মায়ের জন্যও নেবো, কিন্তু যেহেতু সেকশন আলাদা, আগে এখানকার পেমেন্টটা করে নিই, তারপরে আবার উপরে যাবো, উপরে গিয়ে মায়ের জন্য পারফিউম নেবো।はい、お願いします。紙袋充ですがお待たせされますか。はい、紙袋お願いします。タラのアプリお持ちですか。あ、持ってませんです。টোটাল এই 13,000 টাকা গাইস নিয়ে নিলাম দুটো। তো গাইস এবার চলে এসেছি হচ্ছে গিয়ে ফিমেল সেকশনে, দেখো এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে কালেকশন। বাট আমার মা ব্যাগ সেরকম একটা ইউজ করে না, তাছাড়া এত দাম দিয়ে ব্যাগ নিয়ে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে, সত্যি এত দাম দিয়ে ব্যাগ নিয়ে লাভ নেই। পারফিউমটা অনেক কাজে লাগে, কারণ এই পারফিউম গন্ধ আমাদের ওখানে পাওয়া যায় না। এই যে এটা হচ্ছে ফিমেল সেকশন পারফিউম, চলো। ये हमारे वहाँ पर आम, আমাদের ওখানে গাইজ এটা আমের মুকুল ধরলে যে গন্ধটা পাওয়া যায় একদম সেরকম। ये अच्छा नहीं है, वहाँ पर रोज का एक बहुत अच्छा लगा। এবার যেখানে এত এত কালেকশন রয়েছে, বাট আমি মায়ের জন্য একটু
আমি জানি যেহেতু আমার মা কিরকম পছন্দ হবে, পছন্দ সবই হবে আমি জানবো, এখানে সব কিছু পছন্দ হবে, সব কটা কালেকশন। এটা কেকের সরি, এটা কেকের সরি সরি সবাই একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। তো গাইজ এই গন্ধটা আমার পছন্দ হলো বেসিক্যালি। এটা হচ্ছে তারা টোকিও কালেকশন, এটা নিচ্ছি, এটা একটা নেবো। আর এইটা আমার পছন্দ হয়েছে, রেড সারা, এটা পছন্দ হয়েছে, এই দুটো নিচ্ছি, এই দুটো নিচ্ছি। গাইজ চলো বিল করে নিই। তো গাইজ একটা ব্যাগের দাম 100 টাকা। এই কাগজের ব্যাগটা দেখছো, এটার দাম 100 টাকা। তার জন্য আর এক্সট্রা ব্যাগ নিয়ে এর মধ্যেই দুটো নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে যাচ্ছি হচ্ছে কি দোনকি হতে। ও গাইজ বন্ধ হয়ে জায়গা, তো যেহেতু রাত হয়ে যাচ্ছে ইয়োদোবাসিতে যাচ্ছি আমরা। ইয়োদোবাসি হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্টার যেখানে গ্যাজেট ফ্যাজেট পাওয়া যায়, কারণ ওখানে ই সিম করতে হবে। কেননা এটা আমি আমার আইফোনে একটা সিম স্লট রয়েছে, ওটা ই সিম করে জাপানের নাম্বারটাকে আর ইন্ডিয়ার যে নাম্বারটাকে ওটা হচ্ছে কি তোমার ইয়ে করে ফিজিক্যাল সিম করে ফোনের মধ্যে ঢুকিয়ে নেবো, দুটো নাম্বার থাকবে। তার জন্য এখান থেকে ই সিম করে যাচ্ছি, কারণ অনেক কাজে লাগে ব্যাপারটা। তো গাইস চলো, ওই দেখো গাইস, हाँ ये लेकिन कहाँ किस पे जाना है? ये तो कैमरा का है, কিছু ক্যামেরা স্টোর বা ইলেকট্রিক গ্যাজেট স্টোরের মধ্যে একটা। তো গাইস যেহেতু 8টা বেজে গেছে, একদম টাইটাই 8টা এসছি, আর হলো না, কেননা 8টার আগে আসতে হবে। ওই রাত্রদিনের সবগুলো বন্ধ হয়ে গেছে, তো কিছু করার নেই। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তো হয়ে গেছে। আর এখানে আর একটা দোকানে আসলাম, আমরা ভেতরে জিজ্ঞাসা করতে গেছে। আর গাইজ এই জায়গাটা দেখো কত সুন্দর, আই লাভ টোকিও। গাইজ যাচ্ছি ইন্ডিয়াতে, এবার গিয়ে মিস করবো টোকিওতে। ওয়াও। আর গাইজ ওই যে বিড়াল দেখো না, জাপানের টোকিওতে খুব বিখ্যাত একটা বিড়াল, 3D বিড়াল, ওই সেই বিড়ালের ইয়েটা এখন আসেনি, একটু পরে হয়তো আসবে, শো হবে, কিন্তু ওই সেই বিড়ালের ইয়েটা, স্ক্রিনটা। আর এখানে হাঁচিকো রয়েছে, দেখো এই সাইডটায়। ও গাইজ একটা জিনিস দেখো, পোকেমন সুটকেস, ওয়াও, পোকেমন পিক্সেল আর্টের সুটকেস, কি সুন্দর সুন্দর দেখো সুটকেসগুলো। এই ইয়েলো কালারটা কি সুন্দর না, ইয়েলো সরি বলে, পিকাচু সুটকেস। বাট আমার কাছে অলরেডি অনেকগুলো সুটকেস রয়েছে, তাই নিয়ে লাভ নেই, বাট খুব কিউট লাগলো দেখে। গাইজ দেখো, মদ ফ্লেভারের কিটক্যাট, এগুলো নেবো একটু পরে। আগে তার আগে আর একটু পারফিউম কেনা আছে, গুচিতে যাচ্ছি এখন আমরা। ওই যে পেছনে দেখো গুচির শোরুম রয়েছে, ওখানটা যাবো, পারফিউমটা কিনে নিই তারপর। গাইজ এখন এখান থেকে সরাসরি চলে যাচ্ছে কি গুচির পারফিউম সেন্টারে। আমার একটু লজ্জা লাগছে, এবার তোমাদের দেখাও বলেছিলাম, আমি বেসিক্যালি গুচি থেকে সেরকম একটা কিনি না, তোমাদের দেখা বলেছিলাম যে গুচির অ্যাম্বিয়েন্সটা কেমন হয়, কেন গুচিতে ঢুকতে আমি লজ্জা পাই বা আমরা সবাই লজ্জা পাই। আমার মনে হয় ওদের এটা চেঞ্জ করা উচিত, কেননা ধরো আমি ঢুকলাম, পছন্দ হবে, তারপর ওদের কিনবো, কিন্তু ওরা যে অ্যাম্বিয়েন্সটা করে রাখে, মানুষ ঢুকতে লজ্জা পায়। ওই দেখো ওই যে গুচি সেন্টার। গাইস প্রত্যেক বছর না এই যে যাওয়ার যে সময়টা, আমার এত টেনশন হয়, এক্সাইটমেন্ট টেনশন সব কিছু মিলেমিশে একটা খিচুড়ি হয়ে যায়। কি নেব, কিভাবে কি করব, সব কিছু মানে প্ল্যান করতে করতে একদিকে চলে যায়। এটা টিকিটটা হঠাৎ করে, যাওয়ার প্ল্যানটা অনেক দিন ছিল, কিন্তু হঠাৎ করে টিকিটটা হলো, যাই হয়ে গেছে, এখন যাই। তো এটা হচ্ছে গুচি সেন্টারে, দেখো চলো আমি গুচি সেন্টারে ঢুকি। বাট এই গুচি সেন্টারে কোনো লোক ঢোকে না, যারাই দেখেছো কত লোক, কিন্তু গুচিতে লোক ঢোকে না, একটাই কারণ, চলো তোমাদের এবার দেখাচ্ছি। তো গাইজ অলরেডি ক্লোজ হয়ে গেছে গুচি সেন্টারটা। গাইজ গুচি অলরেডি ক্লোজ হয়ে গেছে। কি করব বলো, অফিস করে তারপর সব কিছুর সামনে এরকম আসতে হয়, এমন তো না যে অফিস বাদ দিয়ে আসবো, তো এরকমই কিছু করার নিতে পারলাম না। इतना जल्दी कौन बंद करता होगा? वही तो यार, वो भी इतना शिंजुकू वाले एरिया जो नाइट लाइफ के लिए फेमस है। তো গাইজ দেখো শিনজুকুতে এখন এত ভিড়, আর শিনজুকু এই জায়গাটা বেসিক্যালি নাইট লাইফের জন্যই বিখ্যাত। আর এখানে 8টার সময় গুচিকে বন্ধ করে রেখে দিয়েছে, হাদে মানে কিছু বলার নেই। তো গাইজ চলো ডোঙ্কিওতে চলে এসেছি, এবার ভেতরে গিয়ে চকলেটগুলো কিনে নিই, নাহলে আবার এটাও বন্ধ হয়ে গেল। তো গাইজ চলে এসেছি ডোঙ্কিওতের মধ্যে। এখানে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে কী নাম পাওয়া যায়, এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায়। আর এটা স্পেসিফিক্যালি মানে বিদেশিদের জন্যই তৈরি, যাতে এখান থেকে টুকটাক করে নিয়ে বেরিয়ে যেতে পারে। আর গাইজ আম্বা বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে আর আসলো না, ও ফোনে কথা বলছে বাড়ির লোকের সাথে। চলো এবার আমরা আমাদের মতো বাজার করে নিই। কী নেব, চকলেট তো নিতেই হবে বাড়ির জন্য, চকলেট লজেন্স, এগুলো জাপানে সবথেকে বিখ্যাত যে জিনিসটা। আর তার সাথে সাথে এগুলো খুব কিউট,
কি করবো, কিউট জিনিস নিয়ে লাভ নেই। আমার মা আমাকে খুলে হাতে ধরিয়ে দেবে সব কিছু, হাত পা। চকলেট কোথায়? চকলেট কোথায়? নিচে। গাইজ দেখো এখানে কত রকম কসমেটিক্স পাওয়া যায়, বাট আমার মা কোনো কিছু ইউজ করে না, তাই নিয়ে কোনো দেখেও কোনো লাভ নেই। চলো নিচে যাই। এই যে এত কিছু পাওয়া যায় এখানে, কিন্তু দামও ভালোই, বলে তো লাভ নেই। নিচের দিকে যাচ্ছি, কেন চকলেট ফকলেট সম্ভবত নিচের দিকেই রয়েছে। তো একটা জিনিস যেটা নেবো সেটা হচ্ছে গিয়ে মাচা নেবো আগে, কেননা আমি তোমাদের সবাইকে মাচা টেস্ট করাতে যাই। জাপানের মাচা 3,230 টাকা দাম। মাচা নিলাম, এবার নেবো সাথে হচ্ছে চকলেট নেবো। এই হচ্ছে চকলেটের ভান্ডার, এত রকমের চকলেট পাওয়া যায় এখানে। এগুলো এটা দেখে আমার খুব লোভ লাগছিল, আমি বাইরেও এক জায়গায় দেখেছিলাম, বাট এর মধ্যে না শুয়োরের হাড়ের গুঁড়ো রয়েছে, যেটা জেরাচিন বলে। তো বাড়ির জন্য আর এসব নিয়ে লাভ নেই, ওরা কোনো বাজে জিনিস খাইও নি, আর আমার এখান থেকে খাইয়ে কোনো লাভ নেই। বাবা খুব আওয়াজ। এরকম গাইস কিটক্যাট, ওয়াও গাইস আর কিটক্যাট কত বড় এটা। এটার দাম হচ্ছে 2,000 টাকা, ট্যাক্স ফ্যাক্স সব মিলিয়ে 2,139 টাকা। এটা একটা নিচ্ছি, এটা দুটো নিচ্ছি, এটা দুটো নিলাম, এটা নিচ্ছি, সুন্দর দেখতে এটা, এটাও নিচ্ছি। গাইস আরও চকলেট নেবো, গাইস এই চকলেটগুলো নিচ্ছি। এগুলো নিলে কি সুবিধা বলো তো, এগুলো নিলে অনেক সুবিধা কি বলো তো, এইগুলোতে অনেকগুলো থাকে আর সবাইকে দেওয়াও যায়। এই চকলেট নিচ্ছি। গাইস মাইলোরও জিনিসপত্র রয়েছে এখানটায়, বাট যেগুলো আমাদের দেশে রয়েছে সেগুলো নিয়ে খুললাম। আর গাইস একটা যেটা বলবো, এইটা একদিন খেয়ে দেবো, এটা মারাত্মক লাগে খেতে আমার, মানে আমি যখনই চকলেটের ক্রেভিং হয় তখন আমি এটা খাই। তো এই দেখো গাইস এটা কি অদ্ভুত, ও পেছনে লজেন্স রয়েছে, দেখো লজেন্স রয়েছে, মানে লজেন্সটাকে আমরা করে খাওয়া যাবে। কারো লাগলে কমেন্ট করো, আজকে আমি ভিডিওটা ছাড়বো, তো আমাকে কালকের মধ্যে কমেন্ট করো যাতে আমি যাওয়ার আগে নিতে পারি। তো কারো লাগলে আমাকে কমেন্ট করো অন্তত। আর এই হচ্ছে গাইস ইয়ের ভান্ডার, এটা পুরো হচ্ছে মদের ভান্ডার। এখান থেকে সমস্ত বিদেশিরা এসে মদ নিয়ে যায়, জাপানের মদ, বিভিন্ন রকমের পৃথিবীর সমস্ত ব্র্যান্ডের মদ রয়েছে। আর যেগুলো সব থেকে দামি ব্র্যান্ডের মদ সেটা হচ্ছে এই যে এটার মধ্যে রাখা, লক করে রাখা, যাতে কেউ জানি না কেন, বাকিরও তো নিতে পারি, বাট এগুলো সব থেকে দামি যে জিনিসগুলো 16,000 টাকা দামের মদ। গাইস রয়্যাল স্যালিউট এটা রয়েছে দেখো 8,000 10,000 টাকা দামেরও মদ। জাপানে কিন্তু এমনিতে মদ সস্তা, তার উপর এইগুলোর এরকম দাম, তার ভাবতে পারছো কীরকম অবস্থা মদের। যাই এই ডিপার্টমেন্টটা আমার নয় মদের। তো চলো গাইস নেওয়া যেগুলো হয়ে গেল, কারণ বাবার বাইরে দাঁড়িয়ে আছে, বিল করে নিই, দোকান থেকেই নিয়ে যায়। তো এই দোকানটাকে দেখে রাখো একবার। তো গাইস দুইখানা ব্যাগ হয়েছে, তাই আর ক্যামেরা হাতে করে নিয়ে হাঁটতে পারবো না, তো এখানে তোমাদের বলে দিচ্ছি একটা এই বড় ব্যাগ হয়েছে আর এরকম ছোটো ব্যাগ হয়েছে। তো এবার গাইস খুব খিদে পেয়ে গেছে, কিছু বলার নেই, এবার বাড়িতে গিয়ে রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে, তাই আমরা ভাবলাম যে এখানে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে যাই। তো এখানে একটা কোথায় যেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম, মশালা ডাইনিং বলে। अबे यार अम्मा ऐसे इसको शिंजुकू नहीं कहा जाता है, द मोस्ट এখানে কোনো কিছু খুঁজে পাওয়া মানে তুমি হচ্ছে গিয়ে প্রো, মানে ভাগ্যের ব্যাপার বলতে গেলে যে বলে। কাজ আর তো গাইজ আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, মশলা রাইন। চলো कितना ओके ओके তো গাইজ যেহেতু শিনজুকুতে তো কিছু করার নেই, পুরানো ফুল প্যাকড। গাইজ কখনো পেটে খিদে নিয়ে এরকম শুধুমাত্র ঘুরে যাচ্ছে, তারপরে গিয়ে ওখান থেকে বের করে দিল, যা বেরো এখান থেকে, হবে না সব, তোদের জন্য জায়গা নেই বলে তাড়িয়ে দিল। তো গাইজ এই খুঁজতে এখানে আর একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এটা এশিয়ান ডাইনিং। বাট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখো লাইন, এখানেও লাইন। কিতনে টাইম লাগে বুঝছে
মানে তাহলে ভাবো আমাদের দেশের খাবারের কি পরিমাণ চাহিদা যে এরা এরকম লাইন দিয়ে খাচ্ছে। দেখো লাইনটা দেখতে বুঝতে পারবে, এখানে কিন্তু সমস্ত জাপানিজ লোকজন তো লাইন দিয়ে খাবার খাচ্ছে। আমাদের দেশের খাবারের তাহলে কীরকম চাহিদা। আর এখানে সব থেকে মানে আমাদের মতন যারা এখানে পড়াশোনা করতে আসে বা কাজ করতে আসে না, সবার একটা স্বপ্ন থাকে যে একটা সময় গিয়ে জাপানে আমি রেস্টুরেন্ট করবো, ইন্ডিয়ান রেস্টুরেন্ট করবো। কেননা এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে এত বিক্রি আর এত ব্যবসা সফল একটা জিনিস, এটা সবার স্বপ্ন। যেমন আমারও স্বপ্ন আছে, বন্ধুরও স্বপ্ন আছে, সবার যাকে জিজ্ঞেস করো সেই বলবে হ্যাঁ আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলবো। ওখানে চাকরি তো করবো, কিন্তু একটা সময় গিয়ে যখন টাকা হয়ে যাবে রেস্টুরেন্ট খুলতে গেলে অনেক টাকা লাগে, খুলতে গেলে প্রচুর একটা ভালো অ্যামাউন্ট লাগে, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে তখন লাড়ে রাখবা এরকম লাইন। তো গাইজ ফাইনালি চলে এসেছি খেতে, কি করব এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ঢুকে পড়লাম শেষমেশ। চলো আজ বিরিয়ানি খাবো। গাইজ তোমাদের এই রেস্টুরেন্টের একটা জিনিস দেখায়, দেখো এই দরজাটা খুলে দাঁড়াও গাইজ, ও একবার ভিউজটা দেখো গাইজ, উফ মারাত্মক, পুরো সিনজুকুকে দেখা যাচ্ছে। তো গাইজ আম্বা অর্ডার করে হচ্ছে কে অর্ডার কিয়া তুমি? चिकन बिरयानी। চিকেন বিরিয়ানি। তো এটা মটকা বিরিয়ানি প্রথম খাচ্ছি আমি, দেখা যাক কিরকম হয়। হ্যাপি বার্থডে। তো এবার টেস্ট করে দেখবো। আমার সাথেই এটা হবে, প্রত্যেকবার বিরিয়ানি খাবো আর প্রথম বাইটে একটা করে এলাচ পড়বেই পড়বে। তো গাইজ এবার বিরিয়ানিটা খেয়ে সরাসরি বাড়ি যাবো, আর কালকের জন্য প্যাকিং করতে হবে, কেননা এরপরে অফিস থাকবে, প্যাকিং করতে পারবো না। আর তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার দেখা হবে তোমাদের সাথে কালকের ব্লগে। টাটা বাই বাই।